হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, সকাল সকাল বেশ অনেকটা পরিমাণ কাতলা মাছ নিয়ে চলে এসেছে। বলেছিলাম অল্প করে আনতে, কিন্তু এনেছে অনেকটাখানি। তো সেইটা কী করব, আমি দুভাগে ভাগ করে নিয়েছি। তার মধ্যে থেকে কয়েকটা পেটিকে আলাদা করে নিয়েছি, সেইগুলোকে করব দই কাতলা। তো দই কাতলাটা আমার ছেলে মাছ খেতে পছন্দ করে না, সেই জন্য দই কাতলা করলে খায়। তো এইটাকে আমি একটু গোলমরিচ, লেবুর রস আর কি, আর হলুদ আর নুন দিয়ে ভেজে নেব। আর এখানে দইটা ফেটাচ্ছি, এটাতে একটু নুন একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর ওইদিকে পেঁয়াজ, আর একটু বেশি করে পেঁয়াজ আর আদা রসুনটা একদমই কম, একটুখানি জিরে গুঁড়ো এইসব দিয়ে, আর একটা টমেটো, এইসব দিয়ে। তোমার টমেটো পরিমাণটা কম দেবে, কারণ টক দইটাতে একটু টক হবেই। তো সেইটা দিয়ে মশলা করতে হবে। এই যে দেখো, আমি এখানে দইটা ফেটিয়ে রাখছি আর একদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখো, দু রকম করব, একটা ঝাল করব আর একটা দই কাতলা করব। তো এই যে দই কাতলা মশলাটা এখন ফুটছে, তারপর এবার দইটা দিয়ে একটু ফুটে এলে দইটা দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে। তারপরেই মাছগুলোকে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটুখানি সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। তবে আমি দই কাতলাতে না একটু হলুদ দিই, হলুদ দিলে কালারটা একটু ভালো লাগে, নইলে খুব সাদা সাদা লাগে, আমার খুব একটা পছন্দ হয় না। এই যে আমার দই কাতলাটা হয়ে গেছে, কার কার ভালো লাগে অবশ্যই জানিও। বাকি মাছগুলো এখানে ঝাল বানিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কিন্তু। তো এইভাবে আমাকে আর আমার চ্যানেলটাকেও ভালোবাসা দিয়ে পাশে থেকো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসবো একটা অন্য ব্লগে। টাটা, বাই।